আসসালামু আলাইকুম। আমি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলছি। প্রিয় দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রী গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠন জামাত, বিএনপি এবং ছাত্র নামে কিছু সন্ত্রাসীরা যে নৈরাজ্য চালিয়েছে, তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী রক্তর হোলি খেলা নিয়ে ক্ষমতায় থাকতে চায় নাই বিদায় সে দেশ ত্যাগ করেছেন, সে পালায়নি। কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশে যত অপকর্ম হয়েছে, ধর্ষণ, খুন, লুটতরাজ, সারা বাংলাদেশে বিএনপির চাঁদাবাজি, এমনকি হাট ঘাট বাড়ি পুকুরের মাছ পর্যন্ত রেহাই পায় নাই, সংখ্যালঘু মহিলারা রেহাই পায় নাই, মন্দির মসজিদ পর্যন্ত তারা ভেঙেছে। আর ফখরুল সাহেব কথায় কথায় বলে শেখ হাসিনার স্বৈরাচারের শেখ হাসিনা এটা করাচ্ছে। তাহলে উনি নিজে স্বীকার করেছে শেখ হাসিনা যদি এটা করে, তাহলে তারেক জিয়া এই 17 বছরে যা করেছে, বাংলাদেশে যা অপকর্ম হয়েছে, যে জঙ্গি সংগঠনের লালন করেছে, সেটা উনি স্বীকার করে নেক যে এটা তারেক জিয়া করিয়েছে। সেটা উনি স্বীকার করলে বাংলার জনগণ ওনাকে ধন্যবাদ জানাবে। আমরা আওয়ামী লীগের কর্মী, ওনার দলের কর্মীরা অধিকাংশই বেদব। তারা শেখ হাসিনাকে নিয়ে যেভাবে কথা বলে আমরা সেভাবে কথা বলতে পারি না, কারণ আমরা খালেদা জিয়ার মতো হতে পারবো না। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। আমি ওই লোকেরই সমালোচনা করব যে লোক আমার সমকক্ষ। খালেদা জিয়া আমার মায়ের মতো, শেখ হাসিনাও আমার মায়ের মতো, এবং এদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এবং বেগম খালেদা জিয়ারও কিছু ত্যাগ আছে। কিন্তু বিএনপি এটা স্বীকার করে না। এমনকি জিয়াউর রহমানকে হত্যা করেছে বিএনপি, তার বিচারও চায় না। এটার রহস্য কি? তাহলে কি বিএনপি হত্যা করেছিল জিয়াউর রহমানকে? আর বাংলাদেশে এই 2 মাসে যত ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি, ধানমন্ত্রী 32 নম্বরে আগুন, গণভবনে আগুন, মেট্রো রেলে আগুন, এটা জঙ্গি জামাত, বিএনপি এবং তারেক জিয়াই করা আছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথায় বোঝা যায়। সব যদি শেখ হাসিনাই করে, তাই আপনারা দেশে কি করেন? এখন শেখ হাসিনার আমলে ডিমের হালি 48 টাকা, খালি বলছেন সেন্টিগ্রেড, কিন্তু প্রধান উপদেষ্টাকে আপনারা সাইডে বাতাস দিচ্ছেন। কিন্তু বাংলার সাধারণ জনগণ যে ভাত না খাইয়ে মরতেছে, চাউলের দাম বাড়তি, আলুর দাম বাড়তি, এমন কোনো প্রোডাক্ট নাই যে এই জিনিসটার দাম বাড়ে নাই। তাহলে সেন্টিগ্রেড কি এখন আপনি এবং জামাত, বিএনপি, জঙ্গি সংগঠন এবং ডক্টর ইউনূস মিল্লে করতেছেন? সেন্টিগ্রেড তো তাহলে আপনারাই তৈরি করতেছেন। আর নাহলে কেন দ্রব্যমূল্যের দাম কমবে না? সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। আজকে বাংলাদেশের মানুষ ইলিশ পায় না, আর আপনারা এখন ভারতকে ভয় পেয়ে 5,000 টন ইলিশ দিয়ে দিয়েছেন। কেন ফখরুল স্যার, আপনাদের এত ভয় কেন স্যার? এত ভয় কেন? কাল কি নির্বাচন চান, ক্ষমতা আসবেন আর দেশটা লুটে দগড়িয়ে খাবেন? অনেক খেয়েছেন, কিছুদিন পরে খান আবার। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।